আসসালামু আলাইকুম। আমি আবারও একটা ব্লগ নিয়ে আসলাম। সেটা হচ্ছে এখন রাতের বেলা হচ্ছে আপা দুধ চিতই বানাচ্ছে। সন্ধ্যা থেকে শুরু করছে। সন্ধ্যাবেলায় আমরা চিতই পিঠা হচ্ছে মরিচ বাটা দিয়ে খেলাম। এখন হচ্ছে দুধ চিতই পিঠা বানানোর জন্য এই যে চিতই বানাইতেছে। দেখেন হয়ে গেছে। এই দেখেন কত সুন্দর চিতই পিঠা। একদম তেল দিয়ে পুষ দিয়ে নিছেন মনে হয় না? দেখেন, হ্যাঁ, আর এই দেখেন কতগুলা পিঠা এই যে বানানো শেষ। আর কয়েকটা হবে। তারপরে তারপরে হচ্ছে এই যে দুধগুলা আগেই জাল দিয়ে একদম ঘন করে নিছে। আর এখন হচ্ছে গুড়ের শিরা করবে। আর চিতই পিঠায় তো ইয়ে হতে চায় না, আপনার গ্যাসে হতে দেখেন ঘরের ভিতরে বারান্দার মধ্যে যে একটা বাইরে কারো পাশের ভাবির এক এটার বলে চৌকাটা এই বারান্দার মধ্যে এনে এই যে লাকড়ি দিয়ে চিতি পিঠা বানালো। আর এই যে দেখেন লাকড়ি দিয়ে কি পরিমাণ যে কালি হয়। আর এটা হচ্ছে এই যে দুধ জাল দিয়ে চিতই পিঠা বানানো শেষ। এখন গুড়ের শিরা করতেছে, কারণ দুধ আর গুড় একসাথে এখন জাল দেওয়া যায় না, কারণ দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য এই যে গুড়টা জাল দিয়ে গুড়ের শিরা করতেছে। আর হচ্ছে পরে এই যে ঘন করে যে দুধটা জাল দিতে পরে দুধটা মিক্সড করে বানাবে। আর চিতই পিঠা তো দেখালাম কতগুলা বানাইছে। এই যে নতুন খেজুরের গুড়গুলা বের হয়েছে। বাস আমরা দুধ চিতই খাবো। চিতইগুলো এত সুন্দর হয়েছে না, একদম ফুলা দেখেন কি ফাইন। এগুলো দুধের মধ্যে দিলে তো ভিজলে তো আরো অনেক ডাবল ফুলে বড় হয়ে যাবে। আর খেতে দেখেন কি ফাইন চিতই পিঠাগুলা। ঠিক আছে, এই যে আপার দুধ চিতই বানানো অলমোস্ট শেষ। এখন দেখ কি টেকনিক দিয়ে পিঠাগুলা ভিজাচ্ছে, কারণ একসাথে দুধ এবং দিলে অনেক সময় সমস্যার সৃষ্টি হতে পারে। এর জন্য দুধ আলাদা ঘন করে জাল দিয়ে আর গুড়ের শিরা করে এই যে দুইটা মিক্সড করে দুধ চিতইটা দুধের মধ্যে ভিজাইলো। এইভাবে রেখে দিবে সারা রাত্রে, একদম টুপটুপ করে ভিজে থাকবে। খুব সুন্দর। আর পিঠাগুলাও খুব সুন্দর হয়েছে। এই যে বাকিগুলাও এরকম করে ভিজাবে, এটার মধ্যে ভিজাই ফেলবে। আর এই গুড় একসাথে করে আপনারা যারা দুধ চিতই পছন্দ করেন তো এইভাবে বানানোর চেষ্টা করবেন, দেখবেন খুব ভালো লাগে। আর আপনাদের যদি খেতে ইচ্ছে করে তাহলে আমাদেরকে কমেন্টস করে জানাবেন। ওফ কি ফাইন পিঠাগুলা। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর। আর দেখেন পাশে এই যে আলগা চুলায় যে আর এই শীতের মধ্যে ঘন ঘন আগুন, এটা যে তাপ নিতে কি যে ভালো লাগতেছে। পাশে বসে আছি আমরা বারান্দার মধ্যে, আর আপা এগুলা বানালো। এখন সব কমপ্লিট। বিশেষ করে দুধের পিঠাটা এত ভালো লাগছে, খেতে অবশ্যই ভালো লাগবে। সকালবেলায় সবাই খেতে বসবে। এখন রাতের বেলায় যে দুধ চিতই পিঠা লাখে পাবান কত কষ্ট করে যে বানাইছে, আর তারপরে কিনে আনছে, কারণ প্রথম হইতে চায় নাই। এই যে দেখেন কত সুন্দর দুধ চিতই পিঠাগুলো বানাইছে। এখন মেজো দুলাভাই খেতে বসছে, আর লাখে আপা এই যে বেড়ে দিচ্ছে।
আর এই যে আমার সাহেব হচ্ছে সকালবেলায় সে চলে যাবে, সেজন্য তাকে অনেক ভোরে খাওয়ানো হয়েছে। আর এখন এই যে ভাত খাবে, গরম ভাত, আমনের চালের ভাত, আমন ধানের চালের ভাত, 3 রকম ভর্তা। আর এটা হচ্ছে লাকি আপার পুষা হাঁসের ডিম সিদ্ধ। আসলে তো মনে হয় সিলাই নেই না। এই যে দুলাভাই হচ্ছে পিঠা খাচ্ছে, দুধ চিতই পিঠা খাচ্ছে। কেমন হয়েছে দুলাভাই? ভালো হয়েছে। মনে হয় ভিতরেই হয়েছে, কাঁচা তো নাই। না, দেখেন কত সুন্দর পিঠা। আমরা এখন খাবো। পিঠা খাওয়ার পরে হচ্ছে ভর্তা ভাত। শীতের দিনের এই যে পিঠাপুলি এগুলাই মজা আলাদা, আর ভোরে খেতে হয়। ভোরে খেলে, ভোরে খাওয়ার পরে এমনি শীত, তারপরে শীত ধরবে, শীতে কাঁপুনি উঠে যাবে, ওইটা খাওয়ার একটা আনন্দ। আপা খাবেন না এখন? দুলাভাই দেন, দুলাভাই তো সমস্যা নাই, দুলাভাই খাক। খান, সকালের দিকে খেলে। আমার ঝুল দিন না, একদমই ঝুল দিন না। বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে যে মুভমেন্ট শুরু হয়েছিল কেন? কারণ উনি বিচারক নিয়োগটা ওনার হাতে নিয়ে আসতে চেয়েছিলেন। ওদের যে কলেজিয়াম সিস্টেম আছে, মানুষ রাস্তায় নেমে সেটা ঠেকানোর চেষ্টা করেছে। ডেমোক্রেসিকে এভাবে কথা বলে রাস্তায় নেমে ফাইটটা করতে হয়, তাহলে হয়তো ঠিক থাকবে। অনেক না, না, না। শুনতে পাচ্ছেন স্টেপ? জি, মিষ্টি হয়েছে। এইটার মধ্যে আসলে দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ হয়েছে কিনা, মানে সামনে আর কি করণীয় দেখেন? কথা কাব্য কেউ এখনো ঘুম থেকে ওঠে নাই, স্কুল বন্ধ। ওদের স্কুল বন্ধ এখন, পরীক্ষা টরীক্ষা শেষ, ফাইনাল পরীক্ষা। ওরা ওদের ইচ্ছা মতো ঘুম পারবে, তারপর খুব টেস্ট হয়েছে। খেতে থাকি আমরা। তারপরে গরম বন্ধ করে। আমরা পিঠা খেতে থাকি। আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এরকম পিঠাপুলি বানিয়ে খেতে পারি, সুস্থ থাকে সবাই। আল্লাহ হাফেজ।